আমাদের উনি কিছু কথা বলেছেন, কিন্তু সেটা এখন বলবো না পরে বলবো? এপিসোডটা শুরু হয় বিয়ের আয়োজনের মাঝে। ঠাকুরমশাই স্বাক্ষরের মাকে ডেকে বলেন, সবকিছু দ্রুত সাজিয়ে নাও, না হলে সময় পেরিয়ে যাবে। অনুষ্ঠানের তো নির্দিষ্ট রুটিন আছে। কথাটা বলে তিনি চলে যান। তারপর স্বাক্ষরের মা শত্রুপাকে ডেকে জিজ্ঞাসা করেন, ঠাকুরমশাই যে তালিকা দিয়েছিলেন সব আইটেম মিলিয়ে চেক করেছ? শত্রুপা উত্তর দেয়, হ্যাঁ দিদি, সব ঠিকঠাক, তোমার চিন্তা নেই, আমি সব দেখে নিয়েছি। তারপর দেখা যায় স্বাক্ষরের মা ভ্রমরকে ডেকে বলেন, আলপনা দেওয়ার কাজ কত দূর, তাড়াতাড়ি শেষ করো তো। ভ্রমর বলে, প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। এরপর ভ্রমর শত্রুপাকে বলে, মা এখনো তো অনেক টাস্ক পেন্ডিং, আমাকে তো পার্লারে যেতে হবে। পার্লারের কথা শুনে রেশব হেসে বলে, হ্যাঁ তোমাকে তো এখন ডানা কাটা পরের লুক নিতে হবে। এদিকে ছুটি এসে যোগ করে, মাত্র একদিনের তো ইভেন্ট, দাদার বিয়ে, একদিন না সেজে কি হবে। অন্যদিকে রান্নাঘরে মিনু ঝিলকে কল করার চেষ্টা করে, কিন্তু না পেয়ে মনমরা হয়ে কাজ চালিয়ে যায়। এদিকে স্বাক্ষরের মা শুভলাকে ডেকে বলেন, সবাইকে শরবত সার্ভ করেছ, ডাবের জুসও দিতে হবে। মিনু কোথায়? তুমি মিনুকে বলো তাড়াতাড়ি সবাইকে দিয়ে দিক। পরে শুভলা রান্নাঘরে গিয়ে মিনুকে দেখে বলে, দিদি তোমার চোখে জল কেন? আমি বুঝি আজ তোমার মনটা ভারী। কথাটা বলে মিনু শরবত নিয়ে চলে যায়। অন্য পাশে স্বাক্ষরের মা সাক্ষ্যকে না পেয়ে খুঁজতে থাকেন। মিনু মনে মনে ভাবে, সকালের সেই আলোচনা শুনে ছেলেটা বাড়ি ছেড়ে বেরিয়েছে, এখনো ফেরেনি, জানি না কোথায় গেল। এই ধনী পরিবারের ছেলেরা তো সব একই রকম। এদিকে শত্রুপা বলে, দিদি সাক্ষ্য তো সকালে স্নান করে কাউকে না জানিয়ে চলে গেছে। তারপর তিতির এসে ভ্রমরকে ডেকে বলে, আমার সব প্রিপারেশন কমপ্লিট, এখন যাব, তুই কি আমার সঙ্গে যাবি? তিতিরের কথায় শত্রুপা বলে, বড়দির নাম ধরে কে ডাকে? তিতির উত্তর দেয়, সবাইকে নাম ধরে ডাকতে অভ্যাস হয়ে গেছে, তাই বলে কি ভ্রমরকে দিদি বা কাকি বলে ডাকবো? তখন শত্রুপা বলে, তাহলে আমাদেরও নাম ধরে ডাকো, সেটাই তো ভালো। পরে শুভলা আর মিনু ডাবের জুস নিয়ে আসতেই তিতির মিনুকে বলে, মিনু মাসি তোমার মেয়ে তো চলে গেছে ব্যাঙ্গালোরে, নিশ্চয়ই ভালো স্যালারি পাবে। মিনু বলে, হ্যাঁ আমার মেয়ে এতক্ষণে ট্রেনে উঠে গেছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে কল করছি, কানেক্ট হচ্ছে না, জানি না কতদূর পৌঁছেছে। এদিকে শত্রুপা বলে, দেখো ব্যাঙ্গালোরে গিয়ে কোনো ছেলেকে পছন্দ করে ফেলে কিনা। মিনু তখন বলে, আমার মেয়ের অনেক দায়িত্ব আছে মেজ বৌদি, আর সে কি সবার সঙ্গে রোম্যান্স করে বেড়ায়? তোমাদের বাড়ির ছেলের সঙ্গে তো ঘটনাক্রমে বিয়েটা হয়েছিল, কয়েকদিন তোমাদের বউ হয়েছিল, তাই বলে তার সম্পর্কে খারাপ কথা বলবে? মিনুর কথায় স্বাক্ষরের মা বলেন, মিনু এত উত্তেজিত হওয়ার কি আছে, তুমি কেন এত গরম হচ্ছ? মিনু বলে, আমার মেয়ে তো চলে গেছে, তাহলে তোমরা কেন আবার তার কথা তুলছ? তোমরা না ঘাটালে তো আমি এসব বলি না। এদিকে পার্লার যাওয়ার জন্য ভ্রমর রেশবকে বলে, তুমি আমাকে ড্রপ করে দিয়ে আসবে তো? মেয়ের কথায় শত্রুপা বলে, কেন, বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার আছে, সময় তো লাগবে না, অল্প পথ, তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসবে। তখন ছুটি বলে, শত্রুপা তুমি হয়তো জানো না, ওরা তো মাঝে মধ্যে মিট করে, কথা বলে, ঘুরে বেড়ায়, আজ গেলেও তো প্রবলেম হবে না, আর তোমার সব খবর জেনে রাখা উচিত। তাছাড়া ছোটবেলা থেকে তো ওদের বিয়ের প্ল্যান চলছে, গেলে কি অসুবিধা? শত্রুপা বলে, আমাদের ফ্যামিলিতে বিয়ে হয় সমান স্ট্যাটাসের সঙ্গে, সেটা তো তোমরা বোঝো। এদিকে ভ্রমর বলে, বাবা আমি বুঝি না কেন তুমি সবসময় এরকম করো, জেনেও না জানার অভিনয় করো। ঠিক তখন সাক্ষ্য এসে বলে, কি হলো, তোর মেজাজ এত হট কেন, কোনো ইস্যু, আমাকে শেয়ার কর। সাক্ষ্যকে দেখে স্বাক্ষরের মা বলেন, সকাল থেকে কোথায় ছিলে? ঠাকুরমশাই তোমাকে খুঁজছেন, দ্রুত রেডি হয়ে নাও। এদিকে শত্রুপা বলে, আমাদের বাড়িতে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে তো সময় লাগে না, যে কোনো মুহূর্তে হয়ে যায়। সাক্ষ্য তখন বলে, যত নেগেটিভ আছে আজ সব পজিটিভ দিয়ে ওভাররাইড করে দেব। শত্রুপার কথায় মিনু বলে, মেজ বৌদি আমার মেয়ে তো চলে গেছে, আর কোনোদিন এখানে আসবে না, তারপরও কেন তার নাম নিয়ে টানাটানি করছো? পরে শত্রুপা আর ছুটি মিলে সাক্ষ্যকে সাজানোর জন্য নিয়ে যায়, আর রেশব ভ্রমরকে পার্লারে নিয়ে যায়। অন্যদিকে বস্তিতে ঝিলের ফ্রেন্ডরা সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে, বলে, তুই নাকি ডাক্তারবাবুর সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছিস, সেজেগুজে বিয়ের প্রোগ্রামে যাবি। ঝিল জিজ্ঞাসা করে, তোরা আর কি কি শুনেছিস? ঝিলের ফ্রেন্ড মধু বলে, ডাক্তারবাবু আমাকে কল করে বললেন সুন্দর করে সাজিয়ে বিয়ের অনুষ্ঠানে থাকবি।